বাদশার বিবি ছিল। বাদশার বিবি কিন্তু বাদশার বেটি মাথায় রাখিয়ে বাদশার বেটির বিয়ে দিয়েছিল বাদশার সঙ্গে। আর ওই বাদশাটার 400 বিঘা জমি ছিল। ফকিরের গালে চর মেরে দিল, আর চর মারার পর থেকে জমি জায়গা নষ্ট হয়ে গেল। বেটি আবার বাবার বুকে গিয়ে বসলো। আব্বা জান বলছে, বেটি গো তোমার স্বামীর কি অবস্থা হলো? বলল, আব্বা হুজুর, বাড়িতে একটা ফকির এসেছিল, সেদিন ফকিরকে খাবার দেয়নি। ফকির কিছু খাবারের টাইমে খাবার চেয়েছিল, মনে হয় ফকিরটা কয়েকদিন থেকে অনাহারে ছিল, সেই দিন ফকিরটাকে খাবার দেয়নি। খাবার না দেওয়ার কারণে চর মেরেছিল, আর চর মারার কারণে যেন ফকির হয়ে গেছে। বাদশা বলল, বেটি চলে আয়, আমার বেটি তুমি তোমার আবার বিয়ে দিব, বাদশা দেখে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। বাদশা বলল, তোমার আবার দ্বিতীয় বিবাহ দিব, তো দ্বিতীয় স্বামীটা বাদশা নিব। বলে, আব্বা তাহলে ঠিকই আছে। এই বলে আবার বেটির বিবাহ দিল দ্বিতীয় স্বামী, সেও কিন্তু বড় বাদশা, মাথায় রাখিয়ে, সেও বড় বাদশা। মহিলাটা বলল, আমার প্রথম স্বামীর সঙ্গে দস্তরখানা বিছিয়ে যেমন খাবার খাচ্ছিলাম, প্রথম স্বামীর সঙ্গে যেমন খাবার খাচ্ছিলাম, দ্বিতীয় স্বামীর কাছে এসে ঠিক বসে খাবার খাচ্ছি একই রকম ভাবে। আবার এই বাড়িতেও ফকির চলে এসেছে। জোরে বলুন হায় হায় হায়, কি পরীক্ষা আল্লাহ। এই বাড়িতেও ফকির চলে এসেছে ঠিক খাবারের টাইমে। আমার দ্বিতীয় স্বামী, মানে যেটা দ্বিতীয়বারে বিবাহ হইলো, ওই স্বামীটা আমাকে বলল, বিবি তুমি বোরখা পরিধান করো। আমি বোরখা পরলাম, সুন্দর সুন্দর খাবার খামচাতে সাজাও, আমরা যে খাবার খাচ্ছি তার থেকে বেশি খাবার সাজাও, সুন্দর করে খাবার সাজিয়ে ফকিরের হাতে দিয়ে আসো। বিবি বলল, স্বামী আপনি খাবারটা নিয়ে গেলে হয়তো। বললে, বিবি গো আমি তো খাবার নিয়ে গেলে হয়তো, কিন্তু আমি নিয়ে যাব না, তুমি নিয়ে যাও। আমি নিয়ে যাব না, তুমি ফকিরকে দিয়ে আসো। শর্ত হলো বোরখাটা পরিধান করে যাও, বোরখাটা পরে যাও। বোরখা যদি তুমি পরে যাও, তোমাকে দেখতে পাবে না, তুমি ফকিরকে দেখবে। ও মুসলমানেরা গো, কথাটা বলা হয়ে গেল। এইদিকে বিবি বোরখা পরিধান করলো, আর বোরখা পরিধান করে সুবহানাল্লাহ খাবার দিতে গেল। আর খাবার দিতে গিয়ে দেখবেন বোরখা যে পরে যখন খুঁটি খুঁটি সুবহানাল্লাহ ছোট ছোট ফুটো থাকে, ওই ফুটো ঝাঁঝরার মতো ওইটা মুখের পর্দা টাঙিয়ে দিয়েছে। ঠিক দরজায় যাওয়া মাত্র ফকিরের হাতে খাবার তুলে দিবে। ফকিরের হাতে খাবার দেওয়ার আগে এদিকে কিন্তু বাদশার বিবির হাতটা কাঁপতে লেগেছে। রব্বুল আলামিন, আমি প্রথম স্বামীর সঙ্গে খাবার খাচ্ছিলাম, আজকে যা চেহারা দেখতেছি আল্লাহ গো, আজকে জিনাকে দেখতেছি, ইনি তো আমার অন্য কেউ নাকি। এই বলতে বলতে ফকিরের যেমন চেহারা দেখে নিয়েছে, ফকিরের চেহারা খানা দেখা মাত্র বাদশার বিবির হাতটা কাঁপতে লেগেছে। হাতটা কাঁপতে 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 যেন একদিকে বাদশার বিবি পড়ে গেল, অপর দিকে খাবারের খামচা পড়ে গেল, অপর দিকে খাবারের খামচা পড়ে গেল। ব্যাপারটা কি? বাদশা চিন্তা করছে, আরে ফকির আমার বাড়িতে এসে আমার বিবিকে ঘরে নিয়ে এলো। কিছুক্ষণ পরে বিবির ব্রেন স্বাভাবিক হইলো, চেহারা ঠিক হইলো। চেহারা ঠিক হওয়ার পরে ওগো মুসলমানেরা বলল, বিবি তুমি ফকিরকে খাবার দেওয়ার আগে কেন পড়ে গেলা? বলে, আমি বলতে পারবো না, তবে ফকিরকে খাবার দিতে গেলাম, আর খাবার দিতে গিয়ে আমার হাতটা কাঁপতে লাগলো, আমি যেন কেমন হতে লাগলাম। বললে, একবার বলে দাও কেন পড়ে গেছো? বললে, স্বামী গো বলবো আপনাকে,
কিন্তু আর বলতে পারি না। বললে শোনো শোনো, বললে বলো। বলে তাহলে শোনো, আজকে যার হাতে আমি খাবার তুলে দিতে গেছে ওনার চেহারাখানা অনুভব করলাম। ওনার চেহারাখানা যখন দেখতে লাগলাম, ওনার চেহারা দেখে আমি জানতে পারলাম এটা আমার প্রথমের স্বামী ছিল। জোরে বলবেন না? এটা আমার প্রথম স্বামী ছিল। এর 400 বিঘা জমি ছিল, সব শেষ হয়ে গেছে। আজকে ফকির হয়ে আমার বাড়ি এসে উল্টে পড়ে গেল। প্রথম স্বামী ছিল? বললে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। 400 বিঘা জমির মালিক ছিল, আজকে ফকির হয়ে গেছে। তার হাতে আমি কেমন করে খাবার তুলে দিব? এই জন্য দিতে পারলাম না। বলে তাই যদি হয় শোনো, যখন বাদশা বসেছিল দরজা আর বাড়ির ভিতরে বিবির সঙ্গে যখন খাবার খাচ্ছিল, অর্থাৎ তুমি যেদিন তোমার স্বামীর সঙ্গে যখন তুমি খাবার খাচ্ছিলে, সেদিন কি তোমাদের দরজায় কোনো ফকির গেছিল? বলে গেছিল। সেই দিনের ফকির কি খাবার দিয়েছিল? তোমার স্বামী নাম মেরেছিল? বললে গালে চর মেরেছিল। বিবি গো, সেদিন যে ফকিরের গালে চর মেরেছিল, সেদিনে চর মারা ফকিরটা অন্য কেউ ছিল না, আমি ছিলাম। আল্লাহ আমাকে সেদিন ফকির করে তার বাড়ির দরজায় ফকির হিসাবে পৌঁছিয়ে দিয়েছিলেন। আজকে রব্বুল আলামিন আমাকে বাদশা করে গদিতে বসিয়ে দিয়েছেন। জননী, আল্লাহ কি করতে পারেন দেখেন। কোরআন বলল ওয়াতু ইজ্জমান তাশা ওয়াতু জিল্লমান তাশা বিয়াদিকাল খায়র। ইজ্জতের মালিক আল্লাহ, জিল্লাতের মালিক আল্লাহ। জননী রাগো, 400 বিঘা জমির মালিক ফকিরের গালে একটা চর মারলো, তো কিছুদিনের মধ্যে বাদশা ফকির হয়ে গেল। আর এই ফকিরকে আল্লাহ 400 বিঘা জমির মালিক বানিয়ে দিল।